হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার মার্কেট টক্স। আজ আবার চলে এসেছি নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে এবং আজ কথা বলবো 10টি কমন মিস্টেক নিয়ে। এবং আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে এই 10টি ভুল আপনারা কখনোই করবেন না, সেটা অবশ্যই মাথায় রাখবেন, নইলে আপনারা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পয়েন্ট নাম্বার 1, সময় মতো আপনার হোল্ডিং ট্র্যাকিং না করা। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনাদের অবশ্যই কিন্তু সময় মতো আপনাদের পোর্টফোলিওকে চেক করতে হবে। ভালো হয় যদি কোয়ার্টারলি একবার আপনারা অন্তত আপনাদের পোর্টফোলিও চেক করেন। চেক করবেন যে সেক্টর অনুযায়ী আপনাদের টাকা কিভাবে ইনভেস্টেড রয়েছে, সেই সঙ্গে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে আপনাদের টাকা কিভাবে ইনভেস্ট রয়েছে সেটি চেক করবেন। তার সঙ্গে অবশ্যই চেক করবেন আপনাদের টোটাল ইনভেস্টেড যে রয়েছে অ্যামাউন্ট, তার বেটা কত। যত লো বেটা হবে তত কিন্তু বেটার। তার সঙ্গে পি রেশিও চেক করবেন এবং প্রাইস ফোরকাস্ট কত আছে সেটি দেখবেন, মানে এক বছরে আপনাদের পোর্টফোলিও কতটা বাড়তে চলেছে। এই সঙ্গে খেয়াল রাখবেন আপনাদের হোল্ডিংয়ে কোনো রেড ফ্ল্যাগ আছে কি না। এই সমস্ত প্যারামিটারগুলো বিচার করে আপনাদের কিন্তু টাইম টু টাইম পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 2 হলো কর্পোরেট অ্যাকশানকে ইগনোর করা। আপনারা জানেন বিভিন্ন সময়ে কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের কর্পোরেট অ্যাকশান নিয়ে আসে, যেমন বোনাস, বাইব্যাক, স্প্লিট, ডিভিডেন্ড। তো এইগুলো আপনাদের নজরে রাখতে হবে এবং সেই বেসিসে আপনাদের অ্যাকশান নিতে হবে যে আপনারা কি ডিসিশান নেবেন আপনাদের স্টকে। নেক্সট পয়েন্ট নাম্বার 3 হলো ল্যাক অফ ডাইভার্সিফিকেশান। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের পুরো মূলধন যেন একটা কোম্পানি বা একটা সেক্টরে যেন না ইনভেস্ট হয়ে যায়। আপনাদের উচিত যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কোম্পানিতে আপনাদের পুরো টাকাটা ডিভাইড করে দেওয়া। তাতে আপনাদের পোর্টফোলিও রিস্ক কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ আপনার যদি একটা বা দুটো সেক্টর খারাপও করে, অন্য সেক্টরগুলি ভালো করলে আপনার কিন্তু সেইখানে খারাপটা পুষিয়ে যাবে। নেক্সট পয়েন্ট নাম্বার 4 হলো ওভার ট্রেডিং। শেয়ার মার্কেটে বড় লস থেকে বাঁচতে হলে আপনাদের অবশ্যই ওভার ট্রেডিং বন্ধ করতে হবে এবং ওভার ট্রেডিং বন্ধ করার 3টি রুল হলো যে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম কতটা লস বা উইন আপনারা করতে চান সেটা আগেই ফিক্সড করতে হবে। অনেক সময় লক্ষ্য করা যায় যে প্রথমবার ট্রেডে আমরা লাভ করার পর এতটা এক্সাইটেড হয়ে পড়ি যে নতুন করে আবার ট্রেড নিয়ে ফেলি, তার ফলে কিন্তু বারবার ট্রেড নেওয়ার পরে আমাদের লস হয়। তাই লাভ হয়ে যাওয়ার পর আপনারা সেই দিনের মতো ট্রেড থেকে বিরত থাকুন। সেই সঙ্গে ট্রেড করার সময় আপনারা অবশ্যই কিন্তু স্টপ লস দিয়ে ট্রেড করুন, তাতে কিন্তু আপনাদের লসটা কম হবে এবং বড় লস থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। এবং লস ততটাই অ্যালাউ করুন যে পরিমাণ লস হলে আপনারা ভয় না পেয়ে রাতে অ্যাটলিস্ট শান্তিতে ঘুমোতে পারবেন। কখনোই এতটা লস করবেন না যাতে আপনাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। তার সঙ্গে আপনাদের চেকলিস্ট কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে যে কোন শেয়ারে আপনারা ট্রেডিং করতে চান। তার জন্য আপনাদের হোমওয়ার্ক করতে হবে এবং আপনাদের কিন্তু একটা পারফেক্ট টাইম বেছে নিতে হবে যে কোন টাইমে আপনি ট্রেডিং করবেন। পয়েন্ট নাম্বার 5 হলো নট আন্ডারস্ট্যান্ডিং ব্রোকারেজ চার্জ অ্যান্ড ট্যাক্স ডিটেলস। শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে টোটাল অ্যামাউন্ট অফ ট্রানজাকশানের ওপর আপনার কী কী ট্যাক্স এবং চার্জেস লাগবে। কারণ অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা সারাদিনে এতবার ট্রেড করি যে আমাদের ট্রানজাকশান অ্যামাউন্ট অনেক হয়ে যায় এবং তার ওপর যে পরিমাণ ট্যাক্স আমাদের দিতে হয় তা কিন্তু আমাদের মুনাফাকে খেয়ে নেয়। সুতরাং সেই সমস্ত ট্যাক্স এবং চার্জেস ক্যালকুলেট করে তারপরে কিন্তু আপনাদের ট্রেড করা উচিত। নেক্সট পয়েন্ট নাম্বার 6 হলো রিউমার বা টিপসের উপর বেস করে ট্রেড করা। ইদানিং এটা লক্ষ্য করা যায় যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে টিপসের উপর ভিত্তি করে কিন্তু অনেকেই ট্রেড নিচ্ছে এবং তার ফলে বড় লসের সম্মুখীন হচ্ছে। আপনারা নিজস্ব বিচার বিবেচনা বুদ্ধি ছাড়া কখনোই কিন্তু কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না। নেক্সট পয়েন্ট নাম্বার 7 হলো এক্সপার্ট অ্যাডভাইস না নেওয়া। বন্ধুরা, শেয়ার মার্কেটে কিন্তু কখনোই না বুঝে ইনভেস্ট করবেন না। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির বেসিক এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, তারপরে সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করুন। আর যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার এক্সপার্টের মতামত নিন। আপনারা যদি শিখতে চান কিভাবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কী কী জিনিস চেক করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। নেক্সট পয়েন্ট নাম্বার 8 হলো ইগনোরিং ট্যাক্স ইমপ্লিকেশান। শেয়ার মার্কেট থেকে যদি আপনি কোনো টাকা ইনকাম করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেটি ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে, নইলে কিন্তু আপনি বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন বা ইনকাম ট্যাক্সের নোটিশ পেতে পারেন।
শেয়ার মার্কেট থেকে আপনি যে টাকা ইনকাম করেন সেটি কিন্তু দুটো প্রকারের রয়েছে। একটি হলো লং টার্ম ক্যাপিটাল গেন, আরেকটি হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন হলো যদি আপনার হোল্ডিং 1 বছরের বেশি যদি আপনি হোল্ড করে থাকেন তাহলে সেগুলিকে বলে লং টার্ম ক্যাপিটাল গেন। এবং এই লং টার্ম ক্যাপিটাল গেনে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স দিতে লাগে না। 1 লাখ টাকার বেশি যদি আপনার গেন হয় তার উপর কিন্তু আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে। এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো যদি আপনার হোল্ডিং পিরিয়ড 1 বছরের কম হয় তাহলে সেটাকে বলছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এবং এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর আপনাকে কিন্তু 15% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে। পয়েন্ট নাম্বার 9 হলো ইগনোরিং সিকিউরিটি মেজার্স। তার মানে যে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে আপনারা ট্রেডিং করেন সেই প্ল্যাটফর্মটি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড প্রোটেক্টেড হতে হবে, সেই সঙ্গে 2 ফ্যাক্টর অথেন্টিকেশান অন থাকতে হবে। মানে পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে অ্যাপ কোড অথবা ওটিপি দিয়েও কিন্তু আপনার লগ ইন ফেসিলিটি যাতে থাকে সেই দিকে নজর রাখতে হবে। লাস্ট পয়েন্ট নাম্বার 10 হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপডেট না করা। বন্ধুরা, যখনই আপনাদের কোনো কন্ট্যাক্ট ডিটেলস চেঞ্জ হবে ইমিডিয়েট কিন্তু আপনাদের ব্রোকারকে জানিয়ে সেগুলি আপডেট করে রাখবেন, যাতে প্রয়োজন হলে ব্রোকার বা এক্সচেঞ্জ অথরিটি বা সেবি আপনার সঙ্গে সহজেই কন্ট্যাক্ট করতে পারেন। সুতরাং বন্ধুরা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে এই 4টে জিনিস আপনারা অবশ্যই করবেন। যে কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে থরো রিসার্চ করবেন, আপনার পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাই করবেন এবং আপনার ইনভেস্টমেন্ট রেগুলারলি আপনি ট্র্যাকিং করবেন এবং একটি ডিসিপ্লিন মেনটেন করে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে ফলো করবেন। এবং এই 4টে জিনিস কখনোই করবেন না। কোনো শেয়ারে ডিসিশান নেওয়ার সময় ইমোশনালি কোনো ডিসিশান নেবেন না, কোনো শেয়ারে ফাটকা ট্রেডিং করবেন না, ওভার ট্রেডিং বিরত থাকুন এবং না বুঝে ফান্ডামেন্টাল না বুঝে কিন্তু কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না। এই সমস্ত প্রিন্সিপালগুলি আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুলি শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।